যাহ 2025 সালটাও শেষ হয়ে গেল। ভেবেছিলাম 2025 সাল থেকে আর নোংরা ভিডিও দেখব না, হস্তমৈথুন করব না, এবার থেকে ভালো কিছু করব। কিন্তু 2025 সালটাও বরবাদ হয়ে গেল। অনেকে নিশ্চয়ই ভাবছেন কোথায় 2025 শেষ, এই তো 2025 শুরু হলো, এখনো তো পুরো বছরটাই বাকি। আসলে আমি এখানে একটা ভবিষ্যৎবাণী করলাম, কেননা আপনাদের মধ্যে 90% ব্যক্তি 2025 সালের শেষে এই কথাগুলোই বলবেন। এটা 2025 সালের শুরু। এর আগে 2024 সাল যখন শুরু হয়েছিল তখন অনেকেই এই চ্যালেঞ্জ নিয়েছিলেন যে 2024-এ আর অশ্লীল ভিডিও দেখব না, হস্তমৈথুন করব না, এক্সারসাইজ করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি তার জলজান্ত প্রমাণ। 2024 সাল পুরো বছরটা কেমন ভাবে কেটেছে। যেমনটা ভেবেছিলেন, যেমনটা মনস্থির করেছিলেন, সেই কাজ তো হয়ইনি, বরং 2024-এও আপনি এতবার হস্তমৈথুন করেছেন যে তার কোনো হিসেব নেই। উল্টে আরও নিত্য নতুন অশ্লীল ওয়েব সিরিজ বা অশ্লীল ভিডিওতে ডুবে গিয়ে নিজেকে বরবাদ করেছেন লাগাতার। আর এইভাবে কখন যে একটা গোটা বছর চোখের পলকে পার হয়ে গেল তা যেন বোঝাই গেল না। আর এটা শুধু 1 বছর বা 2 বছর নয়, বছরের পর বছর ধরে এই একই নিয়ম ঘটে চলেছে আপনার জীবনে। আর এভাবেই হস্তমৈথুন করতে করতে কখন যে এই 2025 সালটাও কেটে যাবে তাও আপনি বুঝতে পারবেন না। বীর্যনাশ করার পর আপনি যখন প্রতিজ্ঞা নেন যে এরপর আর হস্তমৈথুন করব না, অশ্লীল ভিডিও দেখব না, তখন আপনার শরীর মন দুর্বল থাকে, যাকে প্রাচীন ভাষায় বলা হয় কাম বিতৃষ্ণা। অর্থাৎ হস্তমৈথুন বা সঙ্গম করার পর ব্যক্তির যতক্ষণ এই কাজের প্রতি কোনো আকর্ষণ থাকে না ততক্ষণ সময়কে বলা হয় কাম বিতৃষ্ণা। আর এই কাম বিতৃষ্ণা অবস্থায় আপনি যা মনস্থির করেন বা প্রতিজ্ঞা নেন সেটা কোনো কাজেই দেয় না। যেমন ব্যক্তির শরীর যখন অসুস্থ থাকে সে কোনো কাজ করতে পারে না, কিন্তু শরীর সুস্থ হবার পর সেই ব্যক্তি আবার কাজ করতে শুরু করে। হস্তমৈথুন করার পর, বীর্যপাতের পর শরীর প্রচন্ড কমজোর হয়ে পড়ে, অর্থাৎ অসুস্থ হয়ে যায়, কিন্তু আবার যখন শরীরে বীর্যের বৃদ্ধি পায় আবার সে হস্তমৈথুন করতে থাকে। অর্থাৎ আপনার শরীরের শক্তি বীর্যের সাথে সরাসরি যুক্ত। তাই প্রাচীনকালে ব্রহ্মচর্যবান ব্যক্তিরা দীর্ঘদিন না খেয়েও থাকতে পারতেন, কারণ তাদের শক্তি সরবরাহ হতো সেই দীর্ঘ বছরের জমানো বীর্য থেকে তৈরি হওয়া ওজস ধাতু থেকে। ওজ বা ওজস ধাতু হলো সেই অমূল্য রত্ন যা বীর্য থেকে সৃষ্টি হয়। অনেক ব্যক্তি ভাবেন যে আমাদের শরীরে যে বীর্য তৈরি হয় সেটি অতিরিক্ত হয়ে গেলে নাইটফলসের মাধ্যমে বেরিয়ে যায়, তাই হস্তমৈথুন করে এই বীর্যকে বের করে দিলে কোনো সমস্যা নেই। কিন্তু এই ধারণা ভুল। শরীরে বীর্যের পরিমাণ যদি বৃদ্ধি পায় এবং সেই ব্যক্তি যদি সবসময় অশ্লীল চিন্তাভাবনা বা অশ্লীল ভিডিও দেখে তাহলে তার নাইটফলস হয়। কিন্তু যারা বীর্য রক্ষার পাশাপাশি অশ্লীল ভিডিও দেখে না, অশ্লীল চিন্তাভাবনা করে না, তার বদলে ভালো চিন্তা, এক্সারসাইজ করে, সেই বীর্যের শক্তির সঠিক খরচ করে, সেই ব্যক্তির জমানো বীর্য ধীরে ধীরে ওজস ধাতুতে রূপান্তরিত হয়। আপনি শুনে থাকবেন যে আমাদের শরীর সপ্ত ধাতু দিয়ে তৈরি, এবং এই সপ্ত ধাতু হলো রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং বীর্য। কিন্তু ওজস ধাতু সম্পর্কে আপনি অতটা জানতে পারবেন না, কারণ এই ওজস ধাতুর সন্ধান একমাত্র ব্রহ্মচর্যবান ব্যক্তিরাই লাভ করেছেন, এবং ব্রহ্মচর্য সম্পর্কিত বইগুলিতেই আপনি এর সন্ধান পাবেন। ওজস ধাতু বৃদ্ধি পেলে ব্যক্তির শরীরে তেজ, মনে বল, সাহস এবং ব্রেন অত্যধিক শক্তিশালী সম্পন্ন হয়। ব্যক্তি ধীরে ধীরে মানব থেকে অতি মানবে রূপান্তরিত হয়। আর এটাই হলো মানুষ হবার মাহাত্ম্য, মানুষ হয়ে জন্মানোর ফায়দা। আর এই সমস্ত অলৌকিক শক্তি তারাই প্রাপ্ত করেন যারা সঠিকভাবে নিজের জীবন অতিবাহিত করে, যারা নিজের শক্তি ও সামর্থ্যকে অশ্লীল ক্রিয়াকলাপ করে নষ্ট করে না, যারা নিজের সর্বোচ্চ ক্ষমতা দেখার সাহস রাখে। যারা এখনো অতিরিক্ত হস্তমৈথুন করে চলেছেন তারা ধীরে ধীরে এই অভ্যাস ছাড়তে থাকুন। সপ্তাহে 6 দিন হস্তমৈথুন করলে সেটি 5 দিন, 4 দিন, 3 দিন, 2 দিন, এইভাবে ধীরে ধীরে সময় নিয়ে কমাতে থাকুন। বীর্য বাঁচিয়ে এক্সারসাইজ করে নিজেকে স্ট্রং করতে থাকুন। না, 2025 এখনো শেষ হয়নি, সবে শুরু। কিন্তু এই বছরের শেষেও যেন বলতে না হয় যা 2025 সালটাও শেষ হয়ে গেল, কিন্তু হস্তমৈথুন ছাড়তে পারলাম না। 2024-এর হেরে যাওয়া বছরটাকে মনে রেখে এই 2025 সালটা হয়ে উঠুক আপনার জীবনের এক নতুন অধ্যায়।